ফিলিস্তিনের গাজায় ২ বছর ধরে আগ্রাসন চালানোর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যা ও মানসিক চাপ সংক্রান্ত রোগ পিএসটিডি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গাজা সংঘাতের কারণে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ চাপ পড়ছে। ২০২৩ সালের তুলনায় এবছর তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিএসটিডি বা মানসিক রোগের পরিমাণ বেড়েছে ৪০%। ধারণা করা হচ্ছে ২০২৮ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে ১৮০%। গাজা আগ্রাসনে আহত ২২,৩০০ সেনার ৬০% পিএসটিডিতে ভুগছেন। সংঘাত ফেরত সেনাদের উপর গবেষণায় দেখা গেছে ইসরায়েলি সেনারা সাধারণত ২ কারণে পিএসটিডিতে ভুগছেন। একটি হলো সংঘাতের সময় মৃত্যু ভয়, অপরটি হলো নৈতিক আঘাত, অর্থাৎ সংঘাতের সময় তারা এমন সব কর্মকাণ্ড করছেন বা করানো হচ্ছে যার ফলে এখন এসে তারা মানসিক পীড়নে ভুগছেন। ইসরায়েলের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ম্যাকাবি এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৫ সালের বার্ষিক এই প্রতিবেদনে বলা হয়, তাদের প্রতিষ্ঠানে যেসব আহত ইসরায়েলি সেনা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে ৩৯%ই নিজেদের পরিচালিত কর্মকাণ্ডে মানসিকভাবে চাপে রয়েছেন। তারা মানসিক স্বাস্থ্য সহায়তা চাইছেন, আর ২৬% নিজেদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানান, সংঘাত এখন কমে এলেও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা। ইসরায়েলের সংসদীয় এক কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন ২৭৯ জন সেনা, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালে ইসরায়েলে আত্মহত্যার ৭৮% ঘটনাই ছিল যুদ্ধরত সেনাদের মধ্যে। এই অবস্থায় নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। গাজার বড় অংশে এখনও সেনা মোতায়েন রয়েছে। লেবানন ও সিরিয়ায়ও রয়েছে সামরিক উপস্থিতি। একই সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে সহিংস সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। টানা ২ বছর ধরে গাজায় চালানো আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি। প্রায় ২০ লাখ মানুষ আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবার তীব্র সংকটে ভুগছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে যায় হামাস ইসরায়েল। এরপরও নানা অজুহাতে চলছে যুদ্ধবিরতি লঙ্ঘন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।